সপ্তাহে যেহেতু 2 থেকে 3টে দিন ঘর বারান্দা মোছা হয়, বাইরের এই দেওয়ালগুলো আর পরিষ্কার করে ওঠা হয় না জানো। আর একদম সামনের উপরে পরিষ্কার না করলেও নিজের একটা কেমন খারাপই লাগে। সেইটুক ভেবে নিয়েছি যেই ফাঁকা কয়েকটা দিন থাকবে তার মধ্যে 2টো দিন এই বাইরের বারান্দার বা এই দেওয়ালগুলো পরিষ্কার করব। এদিকে কাজগুলো সারতে ছাড়তে বাইরের আকাশটা বেশ মেঘলা হয়ে এসেছে। অনেকগুলো জ্বালানি রোদ্রে দিয়েছিলাম, সেগুলো ঘরে না তুললে একদমই নয়। সেই তো আগে তাড়াহুড়ো করে রান্নাঘরটা ঝাড়পোছ করে প্রচণ্ড ধুলো জন্মেছিল, সেগুলো ফেলে পরিষ্কার করে জ্বালানিটা তুলে রেখে এই দূর ধারটা বেশ কাদা কাদা হয়ে গেছিল, সেটা একটু মুছে নিয়ে স্নানটা করে নিচ্ছি। বাইরে আর কাজ করতে পারিনি জানো, এখনও কাজ করলে মেলা কাজ করা যায়, কিন্তু যেহেতু বৃষ্টি নেমে গেছে ভাবলাম না, বৃষ্টিতে ভিজলে নিজেরও শরীর অসুস্থ হবে, তখন হয়তো বিছানায় পড়ে থাকা ছাড়া আর কোনো কাজ হবে না। এদিকে ঠাকুর ঘরে যেহেতু কাজটা সেরে গেছিলাম তাই বৃষ্টিতে আর অসুবিধা হয়নি। তারপরে আজ এনেছিল চুনো মাছ, এই চুনো মাছ দিয়ে আর হচ্ছে লাল শাকের ডাঁটা বেগুন আলু দিয়ে চচ্চড়ি করব। এটা খেতে যে কি অসাধারণ লাগে বলে বোঝাতে পারবো না। একটু পেঁয়াজ সম্বার আর 5 ফোড়ন সম্বার কাঁচা লঙ্কা, এটা দিয়েই কিন্তু আমি চচ্চড়িটা করি। এদিকে আমার চচ্চড়িটাও হয়ে গেছে, আর করেছিলাম এই যে তোমার কষ দিয়ে আলু দিয়ে তরকারি, এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট করে চলো এবার